মিড ডে মিলের চাল চুরি করব আবার রাস্তায় দাঁড়িয়ে বলবো আমি শিক্ষক, দুটো জিনিস তো একসঙ্গে হতে পারে না। তৃণমূল বিধায়কের উদ্যোগে শিক্ষক দিবসের অনুষ্ঠান ছিল গতকাল, সেখানে এই দাবি করেছেন বর্ধমানের পুরপ্রধান। শিক্ষকদের একাংশকে উদ্দেশ্য করে তার এই মন্তব্য। তিনি বলেছেন, যে চুরি করেছে তার উদ্দেশ্যেই এই মন্তব্য করেছি। মিড ডে মিলের চাল চুরি করব, আবার আমি রাস্তায় দাঁড়িয়ে বলবো আমি শিক্ষক, জাতি করছি, এ দুটো একসঙ্গে হয় না। যে যাই ভাবুন, ওখানে অনেকে রেগেছে, বলেছে সবাইকে মাস্টারমশাইদের অপমান করলেন, চাল চোর বললেন। আমরা সবাইকে বলিনি, যে করেছে তাকে বলেছি। আর চোরকে চোর বলতে আমার এক সেকেন্ডও দ্বিধা লাগে না। বর্ধমান পুরসভার তৃণমূলের পুরপ্রধান তিনি শিক্ষকদের একাংশকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন। বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে দেখুন। বিচারধারার দিক থেকে উনি আলাদা দলের বা আলাদা মতাদর্শের হতে পারে, কিন্তু আমি সহমত যে শিক্ষক সমাজ গড়ার কারিগর, সে যদি চাল চুরি করে বা তার যে মিড ডে মিলে বরাদ্দ চাল সে যদি বাজারে বিক্রি করে দেয়, তো এবং সে আবার রাস্তায় বলে যে আমি শিক্ষক, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। নৈতিকতার দিক থেকেই এটা মেনে নেওয়া যায় না। উনি সঠিক বলেছেন। তৃণমূল সরকার যারা শিক্ষকদের 26,000 শিক্ষককে কাজ খেয়ে দিল, চাকরি খেয়ে দিল, সব কিছু চুরি করছে যারা, তারা দাঁড়িয়ে চিৎকার করে বলছে যে শিক্ষক সমাজ চোর। আসলে ওরা চায় না যে গোটা শিক্ষক সমাজের মেরুদণ্ডটাকে ভেঙে দাও, শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দাও। সেই জন্য রাজ্যের 8,000 স্কুল বন্ধ করে দিয়ে পাড়ায় পাড়ায় অলিতে গলিতে মদের দোকান করে দিচ্ছে। রাশিয়া থেকে ভারত তেল কেনায় তিনি হতাশ জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এটা আমরা ভারতকে জানিয়েছি, ভারতের উপর 50% শুল্ক চাপিয়েছি। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে সুসম্পর্ক রয়েছে সে কথাও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। I've been very disappointed that India would be buying so much oil, as you know, from Russia, and I let them know that. We put a very big tariff on India, 50% tariff, very high tariff. I get along very well with Modi, as you know. He's great. He was here a couple of months ago. In fact, we went to the Rose Garden and the grass was so soaking wet. চাঁচল থানার সামনে গতকাল দুপুর 3:30 থেকে ধর্নায় বসেছিলেন বিজেপি সাংসদ সহ বিজেপি কর্মী সমর্থকরা। আর সেই ধর্না তুলতে হাজির পুলিশ, উত্তেজনার সৃষ্টি। রাত পেরিয়ে সকাল দুপুর 1টায় উঠল বিজেপির ধর্না। চাঁচল থানার সামনে ধর্নায় বসেন বিজেপির সাংসদ খগেন মুর্মু। আর সেই ধর্না তুলতে এলাকায় পুলিশ পৌঁছলে ব্যাপক উত্তেজনা। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপি নেতাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ, সেই অভিযোগে ধর্নায় বসেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। চাঁচল থানার সামনে ধর্না কর্মসূচি চলছিল। আর সেই কর্মসূচি তুলতে যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছলো তখনই ব্যাপক উত্তেজনার সৃষ্টি।